আমাকে দেখা করার জন্য ঢাকা যাওয়া লাগবে না, রাজশাহী যাওয়া লাগবে না, আমাকে রহনপুরে আপনারা পাবেন। চাঁপাইনবাবগঞ্জ ২ আসন ৪৪-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোহনপুর পৌরসভার সাবেক সখল মেয়র তারিক আহমেদ রোববার ভোলাহাটে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এ সময় তিনি নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার বিষয় তুলে ধরেন এবং জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। ভোলাহাট থেকে এমএসআই শরীফের রিপোর্টে থাকছে বিস্তারিত। গণসংযোগে তার সঙ্গে ছিলেন রোহনপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আহসান আলী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা বাবু, বিএনপির শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, যুবদল নেতা মনিমুল আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রিপন আলী সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে ছিল সন্ন্যাসীতলা, মেডিকেল মোড়, উপজেলা দক্ষিণ গেট, বাস স্ট্যান্ড, আম ফাউন্ডেশন, ইমামনগর বাজার, ফুটানি বাজার, হোসেনভিটা, আলালপুর ও মুশরিভুজা বাজার। এই কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীরা পথচারীদের মধ্যে লিফলেট বিতরণে সহায়তা করেন। তারপরে পৌরসভার তো ৫টা বছর আমি দায়িত্ব পালন করেছি। মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদ নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার বিষয় তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করেন। যতগুলো দুর্দিন হয়েছে প্রত্যেকটা দুর্দিনে আমি মাঠে থেকেছি, আর আমাকে দলের নেতা কর্মীরা যে কোনো সময় আমাকে পায়, রাইতে দিনে যে কোনো সময় পায়। আমাকে দেখা করার জন্য ঢাকা যাওয়া লাগবে না, রাজশাহী যাওয়া লাগবে না, আমাকে রহনপুরে আপনারা পাবেন। অতএব বিএনপির যারা কান্ডারি আছেন আপনারা দোয়া করবেন এই টিকিটটা যেন আমাদের এলাকা থেকে হয়, যাতে করে কোনোভাবেই গমাস্তাপুরের জনসাধারণ যেন মানে একদিকে না চলে যায়। আপনি যদি সবাইকে ধন্যবাদ, সবারই সুস্বাস্থ্য কামনা করে যদি টিকিট পান, জি কথা আল্লাহ যদি টিকিট পাওয়া হয় তাহলে আপনার কি মানে উদ্দেশ্য বা আপনার কি করবেন আর কি জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য? আমি যদি টিকিট পাই তাহলে আমার যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয়, একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাতে রাস্তার ব্যবস্থা থাকে, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাতে ড্রেনের ব্যবস্থাটা যেন উন্নতি হয়। তারপরে আপনার ধরেন যে শিক্ষা খাতের উন্নয়ন হয়, তারপর আপনার কৃষি খাতের যেন উন্নয়ন হয়, মানুষ যেন ঠিকভাবে সার, বীজ, অন্যান্য যে মানে কৃষি খাতে যে নিত্য প্রয়োজনীয় যে ইগুলো আছে এগুলো যেন ঠিক মতন পায়, এটার সুব্যবস্থা করে দেওয়া এবং মানে কি বলে যে জনগণের সুস্বাস্থ্য অধিকারী হয় এই জন্যে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এটা তাছাড়া তো আরও অনেক কিছুই আছে যেগুলো বক্তব্য দিতে গেলে তো অনেক সময় লাগে। নির্বাচনী প্রস্তুতি, স্থানীয় সমস্যা, মানুষের প্রত্যাশা ও অভিযোগ শুনে তিনি তা প্রতিপাদ্য করেন। নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। জনসমাগম ও স্থানীয় মানুষের আগ্রহ নির্বাচনী প্রচারণার গুরুত্ব আরও বাড়িয়েছে। গণসংযোগে অংশগ্রহণকারীরা তারিক আহমেদের প্রচেষ্টা ও স্থানীয় মানুষের সঙ্গে সংযোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এই গণসংযোগ কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তো এইখানে আপনার আগামী দিনে যাতে আমাকে দল মনোনয়ন দেয়, এজন্য আমি এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে এবং যারা বিএনপির কান্ডারি রয়েছে তাদের কাছ থেকে আমি দোয়া প্রার্থী, আল্লাহ যেন আমাকে এই এলাকার মনোনয়নটা দেয়, এই জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের এলাকার সন্তান, আমি কোনো কোটিপতি না, আমি কোনো শিল্পপতি না, আমার বাড়ি রাজশাহী না, আমার বাড়ি ঢাকা না, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ না, আমার বাড়িটা হলো রহনপুরে। রহনপুর হলো এই 3 থানার প্রাণকেন্দ্র এবং গমাস্তাপুর উপজেলায় যে ভোট আছে এই ভোটটা হলো আপনার ধরেলেন যে ভোলাহাট এবং নাচল এই 2 থানার ভোট এক জায়গাতে করেও প্রায় 40,000 ভোট বেশি। তো আমাদের ওখানে যাকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে জামাত থেকে তার বাড়ি রহনপুর। অতএব গমাস্তাপুর উপজেলার বাইরে যদি দল টিকিট যদি দেয়
দল টিকিট দিলে আপনাকে তো ভোট করতেই হবে, কিন্তু এটা আনক হবে এবং খারাপ হবে এই জন্যেই, আমাদের জন্যে মাইনাস হবে এই জন্যেই যে গোমাস্তাপুরে আপনার যখন একটাই প্রার্থী থাকবে তখন আমরা ভয় করছি যে ঢাকার মতন কোনো ঘটনা না ঘটে যায়, যার কারণে আমরা চাইছি রহনপুর থেকে ওনারা যেমন ক্যান্ডিডেট দিয়েছে আমাদের ক্যান্ডিডেটটাও রহনপুর থেকে যেন হয়। সেই ক্ষেত্রে আমি যেহেতু একটা দলের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী হিসাবে দলের কাজ করে যাচ্ছি, আমি কোনো দিন দলের বিপক্ষে আমি কোনো দিন রাজনীতি করিনি, আমি ধানের শীষের বিপক্ষে কোনো দিন রাজনীতি করিনি এবং দলের বিদ্রোহের রাজনীতি কোনো দিন করিনি, তাই টিকিটটা আমাকে দেওয়া উচিত বলে আমি মনে করি দলে। আর একটা বিষয় হলো যে আপনার দলের ব্যাপারে আমি সব সময় সক্রিয় অবস্থা